সম্মানিত মুহতারাম মুআজ্জাজ নামাজি মুসল্লিয়ানে কেরাম, আমরা ইতিপূর্বে গত কয়েক জুমা যাবৎ আলোচনা শুনতেছিলাম সন্তানকে কিভাবে লালন পালন করতে হয়, সন্তানকে কি শিক্ষা দিতে হয়, মা বাবার জন্য সন্তানের প্রতি কি কি দায়িত্ব কর্তব্য হক রয়েছে সেগুলো সম্পর্কে আলোচনা শুনতেছিলাম। তারই ধারাবাহিকতায় আজকে আমরা আলোচনা শুনব সালাম এবং মুসাফাহার আদব। সালাম এবং মুসাফাহা আমাদের সন্তানদেরকে শিক্ষা দিতে হবে। মুহতারাম হাজরিন, ইসলামের প্রতিটি কাজই আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ। ইসলামের ছোট একটি হুকুমও, শরীয়তের নফল একটা বিধানও, শরীয়তের সুন্নাহ একটা বিধানও আমাদেরকে অত্যন্ত বেশি গুরুত্ব দিতে হবে। পৃথিবীতে যত মানুষ আছে সমস্ত মানুষের জন্য অপর আরেকজন মানুষের প্রতি 7টা হক রয়েছে। বলেন কয়টা হক রয়েছে? 7টি হক রয়েছে। তার মধ্যে 1 নম্বরের হক হলো, প্রধানতম হক হলো, এক মুসলমান অপর মুসলমানকে সালাম প্রদান করবে। বলেন একজন মুসলমানের জন্য আরেকজনের মুসলমানের প্রতি 1 নম্বরের হক কি? সালাম প্রদান করা। সালাম প্রদান করলে কি হয় আপনারা বলেন তো দেখি? সালাম শব্দের অর্থ কি? শান্তি। সালাম শব্দের অর্থ কি? শান্তি, নিরাপদ। তো একজন মানুষ যখন আরেকজন মানুষকে সালাম প্রদান করে তখন সে সালামের মধ্যে কি বলে? আসসালামু আলাইকুম, আপনার উপর শান্তি বর্ষিত হোক। আপনার উপর কি হোক? শান্তি বর্ষিত হোক। তাহলে এবার আপনারাই বলেন, এর চেয়ে ভালো কথা কি পৃথিবীতে আর হতে পারে? একজন মুসলমানের জন্য আরেকজন মুসলমানের প্রতি এটা হলো দোয়া। আপনার উপর কি হোক? বলেন শান্তি বর্ষিত হোক, আপনি নিরাপদে থাকেন, এটা হলো দোয়া। এই জন্য আমাদের সন্তানদেরকে ছোট থাকতেই আমরা সালাম শিক্ষা দিই। আমাদের সন্তানদেরকে আমরা ছোট থাকতে কি শিক্ষা দেই? বলে টাটা। বাবা বলো টাটা। তোমার আব্বু অফিসে যাচ্ছে, তোমার আব্বুকে বলো টাটা। এই টাটা শব্দের অর্থটা কি? তোমার আব্বু গাড়ি দিয়ে অফিসে যাচ্ছে, তুমি দোয়া করে দাও তোমার আব্বু যেন টাটা গাড়ির চাক্কার নিচে পড়ে মরে, নাকি? অথচ আমি যদি আমার কলিজার টুকরা সন্তানকে শিক্ষা দিতাম, বাবা তুমি বলো তোমার আব্বুকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তাহলে কি হইতো? ছোট্ট সন্তানটা তার বাবার জন্য দোয়া করে দিত, হে বাবা আপনার প্রতি শান্তি বর্ষিত হোক, আপনি নিরাপদে থাকেন, আপনি নিরাপদে আপনার অফিসে যান, আবার অফিস করার পর নিরাপদে আপনি অফিস থেকে বাসায় ফিরেন। এই দোয়াটাই তো হইতো। অথচ আমার সন্তানকে আমি এই দোয়াটা শিক্ষা না দিয়ে কি শিক্ষা দিলাম? কথা বলেন টাটা। এগুলো ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত এবং ইহুদি খ্রিস্টানদের চাল এবং ইহুদি খ্রিস্টানদের শিক্ষা। এগুলো কখনো মুসলমানদের শিক্ষা হতে পারে না। এই জন্য মুহতারাম হাজরিন, আপনার সন্তান যখন ছোট থাকবে আপনার সন্তানকে আপনি সর্বপ্রথম সালাম শিক্ষা দিবেন। সালামের মাধ্যমে একজন মুসলমানের প্রতি আরেকজন মুসলমানের ভালোবাসা পয়দা হয়, একজন মানুষের সঙ্গে আরেকজন মানুষের মহাব্বত পয়দা হয়। আপনি একটু পরীক্ষা করে দেখবেন, আপনার কোনো ভাইয়ের সাথে আপনার দ্বন্দ্ব, এলাকার কোনো মানুষের সাথে আপনার একটু ঝাই ঝামেলা, আপনি তাকে প্রতিনিয়ত সালাম আদান প্রদান করেন,
দেখবেন কিছুদিন সালাম আদান প্রদান করার কারণে আপনার ভাইয়ের সাথে দ্বন্দ্বটা মিটে যাবে, বলুন সুবহানাল্লাহ। আপনার প্রতিবেশীর সাথে ঝামেলা, সালাম আদান প্রদান করার কারণে এই প্রতিবেশীর সাথে ঝামেলাটাকে আল্লাহ মিটায়া দিবেন। এই জন্য যারা পুরুষ মানুষ আছেন, স্ত্রীদের সাথে সমস্যা, স্ত্রীর সাথে ঝামেলা, ঘরের মধ্যে শুধুমাত্র ঝগড়া ফাসাদ লেগেই থাকে, কোনো মোহাব্বত নাই, কোনো ভালোবাসা নাই। স্ত্রীর সঙ্গে 10 মিনিট ভালোভাবে সময় কাটাবে এমন পরিস্থিতি তার ঘরের মধ্যে নাই, কারণ ঝামেলা আর ঝামেলা। তারা খুব ভালো করে বুঝেন, স্বামী স্ত্রীকে সালাম দিবে, স্ত্রীও স্বামীকে কি করবে? সালাম দিবে। কিছুদিন যদি এই সালামের আদান প্রদান করা হয়, দেখবেন ওই ঘরের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি নজর দিয়া ওই ঘরটাকে সুখ শান্তিময় ঘর হিসাবে কবুল করে নেবেন। কিন্তু আজকে আমাদের মধ্যে সালামের অভ্যাস নাই। যারা একটু বড়, তারা ছোটদেরকে কোনোভাবেই সালাম দিতে রাজি না। আমরা বসে থাকি সব সময় সালাম নেয়ার জন্য, সালাম দেওয়ার জন্য আমরা বসে থাকি না। হাদিসের বর্ণনা এসেছে, কোন মানুষ যদি কোনো মানুষকে আগে সালাম দেয়, তার দিল থেকে অহংকার, রিয়া, কিবির গুলোকে আল্লাহ দূর করে দেয়। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, আমরা সালামের অভ্যাস করব তো ইনশাআল্লাহ। আমাদের সন্তানদেরকে সালামের অভ্যাস করাবো তো ইনশাআল্লাহ।